দিকে ছেড়ে দিছে উন্মুক্ত হইয়া ওই পাখিটা গাছের ডালায় বসে মনের আনন্দে কবিতা পড়ি, যারে দেখে তারে দেখি কবিতা পড়ি। ওই রাস্তা দিয়ে একজন শিকারী শিকার করার জন্য রওনা দিল। হঠাৎ করে গাছের ডালার দিকে তাকায়া দেখে কি সুন্দর পাখি, আবার কি মিষ্টি ভাষার কবিতা। শিকারী কতগুলো খাবার জমিনের মধ্যে ফেলে দিয়ে খাবারের উপরে চিকন সুতার একটা জাল ফালায়া দিয়া শিকারী গাছের আড়ালে গিয়ে দাঁড়ায়া দেখতেছি পাখিটা নিচে নামেনি, খাবার খায়নি, ধরা পড়েনি। এই পাখিটা খাবার নিচের দিকে নজর দিয়ে খাবার দেখা উপরের থেকে ড্রপ দিয়ে খাবারের উপরে নামছে। তা নামতে গিয়া লোক তো কাজ করতেছে কি সুন্দর খাওন, এটা হালাল না হারাম, বৈধ না অবৈধ, জায়েজ না না জায়েজ, এটা আমার জন্য আল্লাহ খাওয়ার বিধান করছে কিনা না করে নাই। লোভে উপরের থেকে নিচে নাইমা ড্রপ দিয়া নিচে নাইমা খাবারগুলো খাইতেছে আর মনের সুখে কবিতা পড়তেছে। শিকারী আসিবে, জাল ফেলিবে, খাবার ঢালিবে, খাবার খাবো না, ধরাও দিব না। কিন্তু মনের আনন্দে খাবারগুলো খাইতে খাইতে এক পর্যায়ে চিকন সুতার জাল পায়ে যে আটকাইছে এর খবরই নেই। খাবার খাওয়া শেষ, উড়ে চলে যাবে। যেই মাত্র পাখাগুলো বিস্তার করে ডানা বাড়ি দিয়েছে, উপরের দিকে উঠবে, উপরের দিকে চলে যাবে, উড়ে যাবে, কিন্তু পায়ের মধ্যে চিকন সুতার জাল লাগার কারণে পাখি আর উড়বার পারতেছে না, যাইতে পারে না। শিকারী গাছের আড়াল থেকে দৌড়াইয়া আইসা পাখির ডানার মধ্যে দৌড়িয়া পাখিটাকে ডাক দিয়া কয়, পাখি রে, যে তোরে কবিতা শিখাইছি, কবিতা মুখস্থ করাইছি, কবিতা তোর মুখের মধ্যে, তোর বুকের মধ্যে না। যদি বুকের মধ্যে কবিতা ঢুকাইতে পারতি আমার জালে আটকা পড়তি না। তোর মুখের মধ্যে থাকার কারণে আমার চিকন সুতার মধ্যে আটকায়া গেলি। ইমানদারেরা রে, বুক মুখের ইমান আর বুকের ইমান মাঝে মাঝে একটু দেখা যায়, এদিক সেদিক হইলে আমাদের ইমান চলিয়া যায়। আর সাহাবীদের ইমান ছিল বুকের মধ্যে, তারা ঘর বাড়ি ত্যাগ কইরা, নতুন বিবি ত্যাগ কইরা, আব্বা আম্মা ফালাইয়া নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়া ইমান দীপ্ত কণ্ঠ দিয়ে আওয়াজ দিয়া দিয়ারা তরবারি চালাইয়া চালাইয়া জীবন দিয়া তারা আল্লাহর জান্নাতে চলে গেছে। এই জন্য মুসলমান ভাইরারি, আমার আল্লাহ ডাক দিয়া কই, ইমানদার হইয়া কবরে আসো, মুমিন হইয়া কবরে আসো, ইমান না নিয়া কবরে আইসো না। আমার নিকটে এরাই দামি যারা মুসলমান। আল্লাহ ডাক দিয়া আমারে ভয় করার মতো ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা আমারে ভয় করো, পরকালের জাহান্নামের আগুনকে ভয় করো, এরে বান্দা কবরের আযাবকে ভয় করো। আমার রাসূল ডাক দিয়া কয়, যারা নেককার, ইন্নাল আবরার লাফি নাঈম, যারা নেক আমল করে, যারা ভালো কাজ করে, এই ভালো কাজ কইরা কইরা নেক আমল করে করে যারা মারা যাবে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, এদেরকে যখন কবরে শোয়া দেওয়া হবে, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওই বান্দা বান্দির জন্য আল্লাহর কবরগুলো জান্নাতের বাগান হয়ে যাবে। ইমানদারের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। নেককার পুরুষ নেককার মহিলার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এরে মুসলমান, রাসূল ডাক দিয়া বলেন, তোমার জন্য কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। আর ফেরেশতারা ঘোষণা দিবে, নাউম কানাউমাতিল আরুস, নতুন দুলহান বাসর ঘরে যেমন ঘুমায়, তুমিও কবরের ভিতরে মুসলমান কিয়ামত হওয়ার আগ পর্যন্ত ঘুমাইবা, আর কবর থেকে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবা। ওই কবর আপনার সঙ্গে ভালো আচরণ করবে। নেককার মানুষের সঙ্গে কবরের আচরণ হয় বড় ভালো। এর মুসলমান, নবীর সঙ্গে যার সম্পর্ক, নবীজির সঙ্গে যার প্রেম, যার ভালোবাসা, আপনাকে আমাকে যেদিন কবরে শোয়ানো হবে,
কবরের মধ্যে ফেরেশতারা এসে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কি? আমরা যদি রবের গুণগান গাই, আমরা যদি রবের প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহার মধ্যে রব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুর মধ্যে গিয়া রুকুর তাসবির মধ্যে রব সুবহানা রাব্বিয়াল আযীম। মুসলমানের সিজদার রুকু থেকে দাঁড়ায় যখন সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে পড়া হয় রব্বানা লাকাল হামদ। আবার যখন সিজদার মধ্যে যায় তখন রব সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, রব আসনা নাই। নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে রব, রুকুর মধ্যে গিয়ে রব, রব মানে কে? বলেন না জোরে, রব মানে কে? রুকুর মধ্যে গিয়ে রব, রুকুর থেকে দাঁড়াইয়া রব, সিজদার মধ্যে গিয়ে রব। এরে মুসলমান, যেদিন মৌতের বিছানায় পড়ে যাবেন, যেখানেই মরণ হবে, যে হালাতে মরণ হোক, রাস্তায় হোক, ঘাটে হোক, মাঠে হোক, ঘরে হোক, ঘরের বাহিরে হোক, যেখানে আপনি আর আমি মরব, ওইখানে একদল ফেরেশতা এসে যাবে, নেককার ফেরেশতা। ওই নেককার ফেরেশতা বান্দার সামনে ভাসমান হয়ে যাবে। এখন যেমন আমরা মানুষ দেখি, মৃত্যুর মুহূর্তে আমরা ফেরেশতা দেখব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতাগুলো নেককার মানুষ কেমন দেখে? কয় দূরের দিকে তাকায়া দেখে একদল একটা আলো, সুন্দর আলো দেখা যায়। মৃত্যু ব্যক্তির, মুমূর্ষ হালাতের ব্যক্তির যত কাছাকাছি আলো আসে ততই ভালো লাগে। কাছাকাছি আসার পর তাকায়া দেখে আসলে এরা আলো নয়, এরা হলো আমার আল্লাহর ফেরেশতা। আল্লাহর ফেরেশতারা এসে ডাক দিয়া কয়, এরে কাশপুর এলাকার যুবক, কাশপুর এলাকার মুরব্বী, তুমি না আজীবন আমরণ আল্লাহ আল্লাহ করছো, তুমি না ঘরের ভিতর আল্লাহর নাম জপন করেছ, ঘরের বাহিরে গিয়েও জপন করেছ। ওমর বিন খাত্তাব মাদ্রাসার মাহফিলে গিয়েও আল্লাহর নামের প্রশংসা করেছ। এরে বান্দা, এই জবানটা তোমার দেওয়া নয়, জবানটা আল্লাহর দেওয়া। দুইটা ঠোঁট আল্লাহর দেওয়া, জিহ্বাটা আল্লাহর দেওয়া, জিহ্বার মধ্যে কথা বলার শক্তি দেওয়া আল্লাহর দেওয়া। আমার আল্লাহ কয়, বান্দা 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার জিহ্বার দিকে তাকাই, তুমি নি আমাকে একবার আল্লাহ কয়া ডাক দাও। এরে বান্দা, ওই মুহূর্তে মালাকুল মউত সামনে আসে। 500 রহমতের ফেরেশতা মালাকুল মউত আপনার সামনে আসি, নেককার মানুষের রূহটা বাহির করার জন্য জান্নাতের মখমল কাপড় নিয়ে আসে। সুবহানাল্লাহ, জোরে বলে। জান্নাতের মখমল কাপড় নিয়া তার কাছে আইসা কয়, তোমরা যারা আল্লাহ আল্লাহ বলেছ, জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ বলেছ, আলহামদুলিল্লাহ বলেছ, আল্লাহু আকবার বলেছ, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। শোনো, তোমরা যারা আল্লাহ আল্লাহ বলেছ, রব বলেছ, আরে রুকুর মধ্যে গিয়া রব, রুকুর থেকে দাঁড়াইয়া রব, সেজদার মধ্যে গিয়া রব, সেজদার থেকে আবার দাঁড়াইয়া নামাজের রাকাতের মধ্যে দাঁড়াইয়া আমরা পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা ঘরেও করছো, বাহিরেও করছো, সমাজেও করছো, দেশেও করছো। যখনই সুযোগ পাইছো বলেছো আলহামদুলিল্লাহ। ভালো খানা খাইছো আলহামদুলিল্লাহ, ভালো একটা পোশাক পরতে পারছো আলহামদুলিল্লাহ। এরই মুসলমান ভালো জায়গায় গেছো আলহামদুলিল্লাহ, অনেক হালাল টাকা উপার্জন করছো আলহামদুলিল্লাহ, ভালো খানা কেউ খাওয়াইছে আলহামদুলিল্লাহ। সুখে এবং দুঃখে আল্লাহর প্রশংসা করেছ। ওই মানুষগুলোর সামনে আল্লাহর ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলবে, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না।
যেমন মুসলমান ভাইরারে আমার, এরে মুসলমান নবীর উম্মতের দল, ওই যে ফেরাউন চতুর্দিকে ঘোষণা দিয়ে দিল আনা রাব্বুকুমুল আলা, যেই ফেরাউনের কথা আমরা শুনি, যার কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, ওই ফেরাউন যখন চতুর্দিকে ঘোষণা দিয়ে দিল আনা রাব্বুকুমুল আলা, এই জামানার সবচেয়ে বড় খোদা হলাম আমি ফেরাউন। জোরে কোন নাউযুবিল্লাহ। মানুষ কোনোদিন খোদা হইতে পারে না, সৃষ্টি কোনোদিন স্রষ্টা হইতে পারে না। এরে মুসলমান, আমরা হলাম আল্লাহর সৃষ্টি, আমাদের স্রষ্টা কে? আর জোরে বলেন না কে? আমাদের মালিক আল্লাহ। ফেরাউন চতুর্দিকে ঘোষণা দিয়ে দিল না রাব্বুকুমুল আলা, ওই এলাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব বন্ধ করে দিয়া, মানুষগুলোকে মূর্খ বানাইয়া, ফেরাউন চতুর্দিকে শক্তির বলে বলিয়ান হইয়া, মুসলমান বন্ধুরা প্রশাসনগুলো হাতে নিয়া ফেরাউন চতুর্দিকে ঘোষণা দিল আনা রাব্বুকুমুল আলা, যারা আমারে খোদা বলিয়া মানবা, এরা আমার নিকট থেকে সব কিছু পাইবা। যদি আমারে খোদা না মানো, তাইলে আমার প্রশাসন তোমাদের ওপরে অত্যাচার চালাইব, গুলি মারব, তোমাদের হাতে পায়ে বেরি ডান্ডা লাগাইয়া জেলখানায় বন্দি করবে। মানুষগুলো ডরে ভয়ে ফেরাউনকে খোদা বলা মানা শুরু করে দিল। আর ওই সময় পয়গম্বর মূসা আলাইহিস সালাম ঘোষণা দিয়া বলল, না, ফেরাউন কোনোদিন খোদা হইতে পারে না, মানুষ কোনোদিন মানুষের খোদা হইতে পারে না। ফেরাউন রে যিনি বানাইছে তিনি আমার আল্লাহ, আসমান যিনি বানাইছে তিনি আমার আল্লাহ, জমিন যিনি বানাইছে তিনি আমার আল্লাহ, ফেরাউন রে ক্ষমতা দিয়েছেন যিনি তিনি আমার আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে এখন চিন্তা করেন, সব মানুষ একদিকে, প্রশাসন একদিকে, সব মানুষগুলো একদিকে, ফেরাউন না যেইটাকে এইটাই হয়। ওই মুহূর্তে সাহস করে হিম্মত করে শক্তি নিয়া পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, এ কওমের লোকেরা, এই এলাকার লোকেরা, মানুষ কোনোদিন মানুষের খোদা হইতে পারে না। ফেরাউনকে কেউ সৃষ্টি করেছে, ফেরাউন কিন্তু স্রষ্টা নয়, ফেরাউনকে বানাইছেন আমার আল্লাহ, মূসা নবীরে বানাইছেন আমার আল্লাহ। চতুর্দিকে ঘোষণা দিয়ে দিলি। ওই সময় ফেরাউনের একজন মেয়ে ছিল, এই ফেরাউনের মেয়ের গোসল করাইয়া চুলগুলো আশ্রয় দিত একজন মহিলা। তাফসিরে মাযহারের মধ্যে ওই মহিলার নাম আসছে মা শ্বেতা। কি নাম? মহিলার নাম হলো মা শ্বেতা, স্বামীর নাম হলো হিজকিল। এই মা শ্বেতার দুইটা সন্তান, মেয়ে সন্তান। একটি সন্তান হাঁটতে পারে, আর একটা মেয়ে সন্তান কোলে কইরা দুধ পান করায়। আর ফেরাউনার মেয়ের পরিচর্যা করে, চুলগুলো আশ্রয় দেয়, সেবা করে। ওই মুসলমান চতুর্দিকে ফেরাউন ঘোষণা দিয়ে দিল আনা রাব্বুকুমুল আলা। কিন্তু কয় না, একটা কথা আছে না, বাতির নিচে অন্ধকার। ফেরাউনের ঘরের মধ্যে কাজ করে মা শ্বেতায়। ওই মা শ্বেতা মুসলমান গোপনে গোপনে মূসা নবীর কালমা পরে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলে। চতুর্দিকে মুসলমান ফেরাউনের বাহিনী, যেদিক দিয়ে হাঁটে ওই দিক দিয়ে ফেরাউনের বাহিনী, প্রশাসন কাজ করে। কিন্তু এর ভিতর দিয়া এই মা শ্বেতা ইমানদার মহিলা গোপনে গোপনে কালমা পরে মুসলমান হয়ে গেছে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। ইমানের এমন একটা পাওয়া, এটা যতই আটকায় রাখা হয় এটা ততই প্রকাশ পায়। ইমানের স্পিরিট এত শক্তি, এত ক্ষমতা, এটা ধরে রাখা যায় না, এটা আটকায় রাখা যায় না, এটা আওয়াজ বের হয়ে যায়। মা শ্বেতার আওয়াজটা কেমনে বের হইল? ওই ফেরাউনের মেয়ে গোসল করে আসছে, চুলগুলো আশ্রয়তে গেছে চিরুনি দিয়া, তা মা শ্বেতার হাত থেকে চিরুনি জমিনে পড়ে গেছে। মা শ্বেতা ওই মুহূর্তে আল্লাহর নাম নিয়া চিরুনি হাতে নিছে। সুবহানাল্লাহ। যখন আল্লাহর নাম নিছে, মনে করেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ, এখানে আল্লাহ শব্দ আছে, আল্লাহর নাম নিয়ে শুরু। যেই মাত্র মুখে উচ্চারণ করছে আল্লাহ, ফেরাউনের মেয়ের ডাক দিয়ে বলতেছে, মা শ্বেতা, তুমি কার নাম নিলে? আমার বাবার নাম নিছো? মা শ্বেতা ইমানদার মহিলা তো, স্পিরিট আছে, শক্তি, পাওয়ার। ডাক দিয়া কহে, না, আসলে তোমার আব্বার নাম নেই নাই, আমি তো মূসা নবীর আল্লাহর ওপর ইমান এনে ফেলেছি।
আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমি তো মূসা নবীর আল্লাহর উপর ঈমান এনেছি। কও কি? মূসা আমার আব্বার বিরুদ্ধে কথা বলে, আমার বাবার বিরুদ্ধে সে সব জায়গার ভিতরে কথা বলে, তুমি ওই মূসার কালমা পড়ছো? ওই মুহূর্তে মা সে তার ডাক দিয়ে কয়, ফেরাউনের মেয়ে শোনো, আমি আজকে কালিমা পড়ি নাই। মূসা নবী যেই দিন থেকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করছে ওই দিনে আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় তোমার কি কলিজার মধ্যে একটু ভয় নাই? তুমি কি দেখো না সব মানুষ আমার আব্বারে খোদা বলিয়া মানে, প্রশাসন পর্যন্ত আমার আব্বার হুকুমে চলে, এলাকার কোনো মানুষ তো নারী পুরুষ এমন নাই যারা আমার আব্বার ওপরে আমার আব্বারে খোদা বলিয়া মানে নাই। ওই মুহূর্তে মা সে তাই ডাক দিয়ে কয়, ফেরাউনের মেয়ে শোনো, মানুষ কোনোদিন মানুষের খোদা হইতে পারে না, মানুষ কোনোদিন মানুষের খোদা হইতে পারে না, কর্মী কোনোদিন নেতা কর্মীর কোনোদিন খোদা হইতে পারে না। এতে আমার জান যায় চলে যাবে, আমি তোমার বাবাকে খোদা বলিয়া মানতে পারবো না, আমি মানতে পারি না। আমার আল্লাহ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ওই সময় দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। আর শেষ জামানার মধ্যে এসে দাওয়াত হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার বাণী চলছে। মা সেটা চিৎকার দিয়ে ফেরাউনের সিংহাসনের কিনারায় গিয়ে উপর হয়ে পড়ছে, আব্বা সর্বনাশ হয়ে গেছে। কয় কি সর্বনাশ? কয় খবর রাখো না বাবা, মা সেটায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ফেরাউনকে বলো কি, যে মেয়েটারে মহিলাটার আমি কাজ দিলাম, তোমার শরীরের পরিচর্যা করবে, চুলগুলো আশ্রয় দিবে, সে নাকি আমারে খোদা বলিয়া মানে না। সঙ্গে সঙ্গে ফেরাউন একটা বাঘিনী পাঠাইয়া দিছে। হুমকি দমকি মুসলমান ভাইরা চক্ষু রাঙ্গায়া মা সে তাকে ডাক দিয়ে মা সে তোমাকে একটু সময় দেওয়া হলো, এই সময়ের ভিতরে একটু বুঝো, আর না হয় ফেরাউনের আযাব তো তোমার চোখের সামনেই দেখতেছো কেমন আযাব দেয়, কেমন শাস্তি দেয়। তুমি মহিলা কিন্তু বাঁচতে পারবা না, হয়তো তোমাকে জেলখানায় বন্দি করবে, আর না হয় তোমারে ফাঁসির কাস্টে ঝুলাবে, আর না হয় তৈল গরম করে তোমারে তৈলের মধ্যে ফলাইয়া পুইরা পুইরা ভাজা ভাজা কইরা করে মারবে। মা সে তাই ডাক দিয়া কয়, আমারে রক্ত চক্ষু দেখায়ও না, আমার সামনে হুমকি ধমকি দেখায়ও না, আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি একটা গোড়া জীবন থাকতো, সবগুলো জীবন আমি আল্লাহর নামে দিয়া দিতাম, তবুও ঈমান দিতাম না। এরে মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ তোমার এই জীবনটা আমি দান করেছি, আবার তোমার হাসরের ময়দানে জীবন দান করব। জীবনটা তো আমার কাছে আমি নিয়ে আসি আবার ফেরত দিব। এরে বান্দা, জীবন গেলে জীবন পাইবা, ঈমান গেলে ঈমান পাইবা না। আমরা বিশ্বাস করেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যে যেটা করেন না কেন আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে একদিন উঠতে হবে। আপনি আর আমি কি গুনাহ করি আপনার আমার খবর না থাকলেও কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন ফেরেশতা দুজন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ। পাপপূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সব কিছু লিখে রাখে আমলনামায়। ছোট বড় গুনাহ যা করতেছি নেকি বদি আপনার আমার খবর নাই, কখন গুনাহ করেছি, 1 মাস আগে কোন গুনাহটা করেছি, ওই গুনার জন্য আমি তওবা করি নাই। 2 মাস আগে আমি কি গুনাহ করেছি, ওই গুনার জন্য তওবা করি নাই, কিন্তু গুনার কথা আমি দাদারসে ভুলে গিয়েছি। এই ফেরেশতারা কিন্তু ভুলে নাই, ওই ফেরেশতারা আপনার আমলনামায় সব কিছু লেখা রেখেছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে মানুষের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তার সামনে তত লম্বা একটা আমলনামা আল্লাহ হাজির করে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। আমলনামা আসবে। কি মনে করছি আমরা
আরে বাবা, আল্লাহরে ভুলে গেছি আমরা, গুনাহ করে গুনাহ ভুলে গেছি। আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা, তোমার জবান থেকে যেইটা বের হয় সেটা ভালো কথা হোক মন্দ কথা হোক, ফেরেশতারা সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় লিপিবদ্ধ করে রাখতেছে। এখন তোমাকে ধরা হবে না, তোমাকে ছাড় দেওয়া হইল। আল্লাহকে তোমার সুযোগ দিলাম, গুনাহ করবা করো, ভালো কাজ করবা করো, তোমার রিজিক বন্ধ করব না, তোমার সম্মানের ঘাটতি করব না। আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছি, আমি আল্লাহ বান্দা তোমাকে ছেড়ে দিলাম, তুমি যা করতে মনে চায় করো। এটা হলো পরীক্ষার হল। পরীক্ষার হলের মধ্যে মুসলমান ছাত্র যাই লেখুক, লেখুক বা না লেখুক, মাস্টার সাহেব কিছুই বলে না। কিন্তু পরীক্ষার হলের থেকে বের হইয়া রেজাল্ট আউট হলে বোর্ডের মধ্যে গিয়ে দেখা যায় লাড্ডু পাইছে। ঠিক কিনা জোরে কর। কিন্তু এখন তো আল্লাহ কিছু কয় না, সুদ খাইলেও কিছু কয় না, ঘুষ খাইলেও কিছু কয় না, জিনা করলেও কিছু কয় না, নামাজ না পড়লেও কিছু কয় না। আজান হয়ে গেছে, চায়ের দোকানে গল্প গুজব করতেছে, টেলিভিশন দেখতেছে, ঘরের ভিতরে লেপ কম্বল ফালাইয়া মুসলমান দেদারছে, মোবাইল টিপতেছে। কিন্তু আল্লাহ তো হাঙ্গামা করবা কাজ হবে না, আমি এক আল্লাহর উপর ঈমান এনে ফেলেছি। ফেরাউনের কাছে গিয়া সব কারগুজারি শোনাইলে ফেরাউনকে একটা কাজ করো, মহিলাকে সর্বশেষ শেষ করবা। মহিলাকে শেষ করার আগে আগে তার বুকের বাচ্চাটারে, তার হাঁটা চলা করার যে বাচ্চাটা, এই বাচ্চাটাকে তার সামনে বিশাল বড় একটা গর্ত করবা। এই গর্ত করে গর্তের মধ্যে ডেকসি দিবা, ডেকসি দিয়া তৈল ছাড়বা, নিজ দিয়ে আগুন জ্বালাইয়া দিবা। যখন দেখবা আগুন জ্বলতে জ্বলতে তৈলগুলো ফুটতে ফুটতে টকবগে করে ফুটা শুরু হয়েছে, তখন এই মা সেটাকে তার দুইটা বাচ্চাকে সহকারে ডেক্সির কাছে নিয়ে দাঁড়া করাইয়া প্রথমে এই মা সেতার দুধের বাচ্চাটারে টান দিয়া বুকের থেকে নিয়া গরম তৈলের মধ্যে ফালাইয়া দিবা। যদি সে ঈমান ছেড়ে দেয় তাহলে ভালো, আর না হয় দ্বিতীয় মেয়েটারে আবার গরম তৈলে ফালাইয়া দিবা। যদি এইটাও দেখার পরে দেখো সে কিছুই করে না, সর্বশেষ এই মহিলাকে জ্বলন্ত এই গরম তৈলের ভিতরে ফালাইয়া দিবা। এই সিদ্ধান্ত ফেরাউন দিয়া দিলে বাহিনী গিয়া বুঝাইতেছে, এ মা সেতা, টকবগে যৌবনটা দিয়া দিবা আগুনের মধ্যে গরম তৈলের ভিতরে। মা সেতার একটাই কথা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কাউকে দুনিয়ার রব মানি না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে মানি না। ফেরাউন আমার খোদা নয়।